আর চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কার করেছিলাম সেই অনেক আগে। চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক আগেই ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর তাই চিন্ময়ের কোনো বক্তব্য ও কার্যক্রমে ইসকন কোনোভাবেই দায়ী নয় বলে দাবি করেছেন চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এ সময় ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও করে সংগঠনটি। লিখিত বক্তব্যে চারু দাস বলেন, আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ ও পদবিসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে তিনি বলেন, তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে। এ ঘটনায় ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন ইসকন নেতারা। চারু দাস ব্রহ্মচারী বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। চারু দাস বলেন, গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বারুই বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আইনজীবী হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই। এর আগে 25 নভেম্বর বিকাল 4:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।